পাটুরিয়া ঘাটের সবশেষ চিত্র জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, এই যে পাটুরিয়া দৌলতদিয়াটা পাটুরিয়া ঘাট এলাকায় এই মুহূর্তে কিন্তু 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে এসে আটকা পড়েছে বা ভোগান্তির শিকার হচ্ছে, কেউ বলছে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কিন্তু এই ঘাট এলাকাতে তারা অপেক্ষা করছে। যদি বলে এইটা পাটুরিয়া ঘাট এলাকা থেকে 4 কিলোমিটার পর্যন্ত শহরটা ঘাট এলাকা এটা যানজটের একটা নাকাল হয়ে পড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। জেলা প্রশাসনের সাথে আমরা যে কথা বলেছিলাম এবং বিআইডব্লিউটিসিটি এর সাথে কথা বলেছিলাম, তারা যে প্রস্তুতি রেখেছে, যে প্রস্তুতি কিন্তু আজকের যে গাড়ির যে স্রোত, সেই গাড়ির স্রোতের কাছে কিন্তু একদম সংকীর্ণ, অর্থাৎ একদম যে ফেরির সংকট, লঞ্চ সংকটের কারণে কিন্তু এইটা দুর্দশা মানুষের সৃষ্টি হয়েছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গত কালটা বিকাল থেকে কিন্তু এই যানবাহনের চাপ বাড়তে থাকে, অর্থাৎ 4 গুণ না, শুধু প্রায় 10 গুণ বেড়ে যায়। তখন কিন্তু যে এখানে যে 23টি ফেরি পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রয়েছে, এই ফেরিগুলো কিন্তু যানবাহনের তুলনায় অপ্রতুল হওয়ার কারণে কিন্তু এখানে যানবাহনটা জমতে থাকে। জমতে এখন কিন্তু 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পাটুরিয়া যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এখানকার যারা যাত্রী রয়েছে, যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা বলছেন যেহেতু পয় নিষ্কাশনের সুবিধা এখানে পাচ্ছে না, কোনো খাবার পাচ্ছে না ঠিক মতো ঘুমাতে, যার জন্য কিন্তু 4 থেকে 5 ঘন্টা ধরে তারা একদম মানবতার জীবনযাপনটা এখানে করছে। অর্থাৎ এই যে সময়টুকু, দীর্ঘ সময়টা শিশুদের, বিশেষ করে শিশু এবং নারীদের যে অবস্থা, তা কিন্তু খুবই কষ্টদায়ক। আমরা দেখেছি কাউকে কান্না করার মতো অবস্থাও কিন্তু আমরা দেখেছি, যে 4-5 ঘন্টা এই ঘাটে বসে থাকার যে কষ্ট, যে যন্ত্রণা তারা কিন্তু ভোগ করছে। এছাড়াও কিন্তু আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারা কিন্তু আসলে সেই রকমভাবে এই যে যানজট নিরসনে যে কাজ করবে সেই রকম কিন্তু আমরা চোখে পড়েনি। তবে ঘাটের যে ভিতরে, অর্থাৎ আরসিএল মোড় থেকে যে ভিতরে অংশটুকু কিন্তু শৃঙ্খলা রয়েছে, তাছাড়া কিন্তু আরসিএল মোড় থেকে কিন্তু 4 কিলো পর্যন্ত কিন্তু একদম এই গাড়ির পিছনে গাড়ি লেগে আছে। পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু এখন সব চাকা থমকে রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে যানজটের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে।